হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশনের তরফ থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন এসএসসি যে রিক্রুটমেন্ট করে সেই রিক্রুটমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025, অর্থাৎ সিজিএল, যেটাকে আমরা সিজিএল বলি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025। সেখানে বলা হয়েছে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 4/7/2025, অর্থাৎ 9/6/2025 থেকে 4/7/2025, অর্থাৎ এই জুন মাসের 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান চলবে কিন্তু জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত। তারপর কি বলা হয়েছে, লাস্ট ডেট অফ লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান রিসিপ্টের লাস্ট ডেট, অর্থাৎ ওটা সাবমিটের লাস্ট ডেট হচ্ছে 4/7। এবং তারপর বলা হয়েছে ফি পেমেন্টে হচ্ছে 5/7 পর্যন্ত, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মের যে টাকা সেই টাকা 5 তারিখ রাত 11টা পর্যন্ত কিন্তু দিতে পারবে। তারপর এখানে বলা হয়েছে ডেট অফ উইন্ডো অফ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান ইনক্লুডিং অনলাইন পেমেন্ট, অর্থাৎ অনলাইন পেমেন্ট সহ হচ্ছে কারেকশান উইন্ডো ক তারিখ থেকে না, 9/7/2025 থেকে 11/7/2025, 9/7/2025 থেকে 11/7/2025 পর্যন্ত কিন্তু কারেকশান উইন্ডো অন থাকবে। তারপরে টেন্টেটিভ শিডিউল অফ টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ টায়ার 1-এর যে পরীক্ষা সেটা কিন্তু 13ই আগস্ট থেকে 30শে আগস্ট 2025-এর মধ্যে হবে। তারপর টেন্টেটিভ শিডিউল অফ টায়ার 2, অর্থাৎ টায়ার 2 যে এক্সামিনেশান, দুটো ধাপে এক্সামিনেশান হবে, এটা তোমরা সবাই জানো। টায়ার 1-এর এক্সামিনেশান 13ই আগস্ট থেকে 30শে আগস্ট, এবং টায়ার 2-এর এক্সামিনেশান ডিসেম্বর মাসের দিকে কিন্তু হবে। তো এখানে সমস্ত ডেট সম্পর্কে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে নিচে দেখো সমস্ত পোস্ট, কি কি পোস্ট আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অনেকগুলো পোস্ট আছে। একটা হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে ইন্টেলিজেন্সি ব্যুরো, তারপরে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, এরকম অনেকগুলো পোস্টে কিন্তু এখানে ভ্যাকান্সি আছে। এজ লিমিট অর্থাৎ কোনোটায় 20 থেকে 30, 18 থেকে 30, 20 থেকে 30, এরকম এজ লিমিটও দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত এখানে কোন কোন পদে রিক্রুট করা হবে এবং স্যালারি কত এখানে বলে দেওয়া হয়েছে, 35,400 থেকে 1,12,400, এরকম প্রত্যেকটা পোস্টের জন্য স্যালারি কত, এজ কত এবং কোন কোন ডিপার্টমেন্টে রিক্রুট করা হবে সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রেও কিন্তু কি ছাড় আছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউডি 10 বছরের যে ছাড় সেটা কিন্তু পাবে। তারপর পিডব্লিউডি ওবিসি হলে 13 বছর, পিডব্লিউডি এসসি এসটি হলে 15 বছর, এক্স সার্ভিসম্যান হলেও ছাড় পাবে, সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে নিচে সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। সমস্ত বলতে এখানে ফর্ম ফিল আপ কীভাবে করবে এবং কোন কোন ধাপে পরীক্ষা হবে, কীভাবে কোন কোন সাবজেক্টের ভিত্তিতে কি কি বিষয়ে পরীক্ষা হবে, সমস্ত কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। তো যারা তোমরা এই টাইপের এক্সামিনেশন দিতে চাও, অর্থাৎ সিজিএল যারা দিতে চাও, তারা অবশ্যই নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। এই নোটিফিকেশানটি সিজিএল, অর্থাৎ সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন বলে তোমরা সার্চ করলে কিন্তু এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। সেখান থেকে পুরো নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এখানে যেমন হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই কীভাবে করবে, তারপর ফি পেমেন্টস 100 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে, যেটা দেওয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু 100 টাকা জমা করতে হবে। তো এখানে সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে সেগুলোও এখানে বলে দেওয়া হয়েছে। সমস্ত কিছু ডিটেলস, এই এক্সামিনেশন সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে টায়ার 1-এ কী কী বিষয়ের উপরে পরীক্ষা হবে, যেমন হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন, এরকম সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। টায়ার 2 সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ভালো করে নোটিফিকেশানটা দেখে তারপর তোমরা ফর্ম ফিল আপ করবে। তো
এই হলো নোটিফিকেশনের মূল বিষয়। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।